এই দেশের মাটিতে আপনি লক্ষ্য করে দেখেন, যত বেশি ন্যাংটো হতে পারছে তারা একদল বড্ড খুশি হয়। এই কদিন আগে একটা মেলা হলো, যে মেলাতে শুধু ন্যাংটো মানুষের শুধু আবির্ভাব, নিত্য নতুন মানুষ দেখে বড্ড খুশি। কিন্তু যখন মানুষ হিজাব বা বোরখা পরে মহিলারা, তাদের দেখে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। মানে ন্যাংটো হলে আনন্দ, আর পোশাক সে ঢাকাঢুকি রাখলে পরে খুব জ্বলন হচ্ছে। এই দেশের মাটিতে বাইবেল আছে, জন্দাবাস্তা, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি, পুরাণ, মনুসংহিতা আছে। কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না, কোনো ধর্মগ্রন্থ নিয়ে মামলা হামলা হয় না। কিন্তু এদেশের মাটিতে একমাত্র শুধুমাত্র কোরআনকে নিয়ে মামলা হয়, হামলা হয়। এই দেশের মাটিতে কত গির্জা আছে, কত পাঠশালা, ভার্সিটি, কত কলেজ আছে, কত মন্দির আছে, কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না। কিন্তু এই দেশের মাটিতে আমাদের মাদ্রাসা আর সিজদার জায়গা, মসজিদ নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। যে হ্যাঁ, এই দেশের মাটিতে দেখবেন রাস্তার ধারে কত হোটেল পাওয়া যায়, লেখা আছে দুর্গা হোটেল, লেখা আছে কালী হোটেল, মোটা করে লেখা আছে হিন্দু হোটেল। অমুসলিম হোটেলে মুসলমানরা খেতে যায়, কিন্তু যদি কোনো হোটেলের সামনে লেখা থাকে মুসলিম হোটেল, না জানি ভুলেও কত অমুসলিম সেই হোটেলে পা রাখে না। এই যে মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আগেকার সময়ে মন্দিরে ঘন্টা হতো, মসজিদে আজান হতো, ওদেরও অসুবিধা হয় নাই, আমাদেরও কোনো সমস্যা ছিল না, আজও হয় না। এতদিন শুনেছিলাম অন্যান্য রাজ্যে আজান নিয়ে ডিস্টার্ব, কিন্তু বাংলার মাটিতে শুনেছেন কি জানি না, ধামাচাপা দেওয়া হয়েছে। কাঁথি এলাকায় একটা গ্রামে 30 ঘর মুসলমান ছিল, সকালবেলায় উঠে দেখছে মসজিদের মাইকটা ভেঙে নামিয়ে দিয়ে চলে গেছে। সাংবাদিকরা খবর দিতে গিয়েও পুলিশ প্রশাসনের চাপে খবরটা চাপা দেওয়া হয়েছে। শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, বাবাজিরা, ভাইরা আমার, বলে কেন মসজিদের মাইক ভাঙলে কেন? বলে আমাদের বড় অসুবিধা হয়, তোমাদের আজান শুনে আমাদের ঘুমের খুব ডিস্টার্ব হয়। আগে একটা সময় ছিল ভোরের বেলায় আজান হতো, আর হিন্দু ঘরের বৌমা নিজের ছেলেকে উঠিয়ে দিয়ে বলতো, খোকা ওঠ, কদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে, পড়তে বস। মসজিদে আজান হয়েছে। যারা মাঠঘাটে কাজ করতে যায়, যারা শ্রমিক, যারা কারখানায় কাজ করে, কেউ তো হাতে ঘড়ি পরে তেমন কাজ করতে যায় না। হিন্দু বলো, খ্রিস্টান, আদিবাসী বলো, সবাই ওই মসজিদের আজান শুনে কাজের ছুটি নিয়ে বাড়ি এসেছিল। আজকে আজান নিয়ে বড় অসুবিধা হয়। তারপরেও এদেশের মাটিতে আজান হয় তো সূর্য ওঠে, আজান হয় তো সূর্য অস্ত যায়। কোন কবি বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে, কোটি বিরান ধুলাই পরে সিজদা করে খোদার সনে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, এক শ্রেণীর মানুষ বলে এই দেশের মাটিতে রাজা বাদশা ছিল মুসলমানরা, তাই তো হিন্দুগুলোকে তলোয়ারের ভয় দেখিয়ে সব মুসলমান বানিয়ে নিয়েছে তারা। আরে খাপা, তলোয়ারের ভয় দেখিয়ে যদি হিন্দুগুলোকে মুসলমান বানাতে হতো, তাহলে ভারতের জমিনে একটা মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না। না না, 1000 বছর দেশ চালিয়েছে মুসলমান, ভুল করে গিয়েছিল তারা।
বাদশা হয়েছিল মুসলমান, মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল, মসজিদ বানিয়েছিল তারা, আর মসজিদের পাশে সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মন্দির বানিয়ে দিয়েছে ওরা। তাই তো মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে তারা। সেদিন কলকাতা রানী রাসমণি রোডে বলেছিলাম, আরে শিবের লিঙ্গ কত বড় হয় রে, কখনো বাবরিতে, কখনো জ্ঞানবাপিতে, কখনো খাদা গরিব নওয়াজের মাজারে। রাগ করিও না, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বলি নাই বন্ধু। হিন্দু মুসলমান আমরা সম্প্রীতি বজায় রেখেছি, আগামীতেও রাখতে চাই। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, কিন্তু মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। এদেশ তোমার দেশ, এদেশ আমার দেশ, এদেশ সবার মহান। ধন্য ধন্য তুমি, আরে ধন্য ধন্য আমি, বাংলা মাটির সন্তান। অন্যান্য রাজ্যে যা হচ্ছে হোক না কেন, বাংলার মাটিতে কমপক্ষে শান্তিটা বজায় রাখো। শিক্ষিত মুসলমান, আমরা মুসলমান, তাই আমাদের নবী জীবন ভোর তিনি দিন প্রচার করেছিলেন সম্প্রীতি দিয়ে, মানবতা দিয়ে। তাই তো একের পর এক অমুসলিমেরা কালেমার ঝান্ডা উঠিয়েছিল, আর পৃথিবীর কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে গিয়েছে। শিক্ষিত মুসলমান, জেনে থাকবেন আপনারা, নবী নিজ হাতে তৈরি করেছিলেন মসজিদ, মসজিদে নববী। মাগরিবের নামাজ বাদ নবী আমার মসজিদ থেকে বার হয়েছেন। তো বার হয়ে দেখছেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে। নবী সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? বলে আমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা, পেটের দায়ে ব্যবসা করতে এসেছি। নবী বলছেন, বাবা আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই। এই যে আমাদের ধর্ম, সবাই ইহুদিরা আসবে, খ্রিস্টানরা আসবে, বৈধরা আসবে, হিন্দুরা আসবে, না না কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, নবী বলছেন আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই, তোমাদের দেহের রক্তের রং যা, আমাদের দেহের রক্তের রং হারা। না মুসলমানদের রক্তের রং সবুজ হয়, আর হিন্দুদের রক্তের রং লাল হয়। ওই মালদা জেলা পার করে হাই রোডের ধারে গাড়িটা দাঁড় করাইয়ে বেঞ্চিতে বসে চা খাবো দোকানে, আর এক অমুসলিম হিন্দু ছেলে এই সবুজ রঙের কাপড়টা দেখে বলছে মুসলমানদের রং হলো সবুজ, আর আমাদের হিন্দুদের রং হলো লাল। তাই বললাম, মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দুদের রং যদি লাল হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? তরমুজের ভেতর লাল, তো পরটা সবুজ। কি বলছেন বলেন? তখন বলছে আসছি, পরে দেখা হবে, আনো যা। এ শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, জাতপাতের বিচার করো না। এই 3 দিন আগে পুরুলিয়াতে জালসা করতে গিয়েছিলাম, হিন্দু মুসলমান মিলেমিশে ওয়াজ শুনছে না, 400 মানুষ কম বেশি হিন্দু। তাই সবার জন্য খিচুড়ি রান্না করেছে মুরগির মাংস দিয়ে। তো আমাকে বলছে ওয়াজের শেষে আপনি একটু বলে দেন যে হিন্দু মুসলমান সবাই যেন খায়। তো একটা মানুষ বলছে আমরা তো হিন্দু, আমরা নিরামিষ খাই, আমিষ খাই না। দেখবেন কিছু কিছু মানুষ আছে বলে মাছ, মাংস, ডিম এসব খাই না। তাই বলে ওই তোমরা যারা বলছো আমরা নিরামিষ খাই, তো ঠান্ডা লাগলে ক্যাপসুল খাও না? বলে তা খাই। তা ক্যাপসুলটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, ওটা তো মাছের আঁশ দিয়ে তৈরি হয়। তা বলছে আমরা নিরামিষ খাই, ঠান্ডা লাগলে একটু আধটু খাই। খ্যাপা, তোমরা যারা বলছো নিরামিষ খাই, আমিষ খাই না, তো চামড়া ধোয়া জল খাও কেন? তো বলে কই খাই? বলে কলের যে জলটা খাও, আর কলে যে ওয়াশার থাকে, ওই ওয়াশারটা গরুর চামড়াতেই হয়। তখন বলছে কি করবো আর? এ শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, বলে মুসলমানরা গো মাংস খায়, তাই আমাদের বড় অসুবিধা হয়। কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বলছি না। শোনো, তুমি তাকে মা বলো। গরু তো খুব নিরীহ শান্তপ্রিয় পশু, তাই গরুকে মা বলো। বলো না বাঘকে একটু মা বলে জড়িয়ে ধরো, সিংহটাকে একটু মা বলো, বাপ বলো দেখি। গরু যদি মাই হলো, তা মুসলমান কসাই দেখে বিক্রি করলে কেন বলো? শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, রাগ করিয়েন না, আঘাত নিয়েন না। কোনো ব্যক্তিকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বলছে না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কিন্তু গোহত্যার নামে মুসলমানকে আঘাত যেন করো না। শিক্ষিত বন্ধু, সম্প্রীতি কার নাম দেখেন? দয়ার রসুল আমার
বললেন বাবা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছ, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাড়ি যেতে গভীর রাত হবে, পথের মাঝে হামলা হতে পারে, রাতটা মদিনায় কাটাইয়ে সকালবেলায় তোমরা যেও। নবী বলছেন সাহাবায়ে কিরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, খাবার খেতে দাও, আরামের জায়গা করে দাও। দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন সাহাবায়ে কিরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, খাবার খেতে দিয়েছেন। কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করে একে নাও না কেন? বলে আল্লাহ রাসূল এই ব্যক্তিকে জানি আমরা, এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে জীবনে 4টে রসগোল্লা মিষ্টি কিনে খায় না, কিন্তু কারো ছেলের বিয়েতে বরযাত্রী গেলে 50-60টা মেরে আসে না। এরকম লোক আপনাদের গ্রামে নাই? ও আবার চায়ের দোকানে পায়ের ওপরে পা তুলে ডান হাতে করে বিড়ি খাচ্ছে আর বাঁ হাতে করে চা খাচ্ছে, আর মাল বলছে কাল 50টা মেরে এলাম। এ বাবা আছে না নাই? আচ্ছা বিড়ি ডান হাতে খেতে হয় না বাঁ হাতে খেতে হয় গো? কথা বলে না বাঁ হাতে। এস হ্যাঁ, শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা 40 বছর ধরে নামাজ পড়ছে, এদিকে বিড়িতেও টান মারছে। হ্যাঁ, ও ঘর থেকে ফজরে আজান হয়েছে, বিড়ি ধরিয়েছে, দিয়ে মসজিদের দেওয়ালের সামনে গিয়ে বিড়িটা নিভিয়ে ঠান্ডা পানি দিয়ে যেমন তেমন করে কুলিকুচি করে মসজিদে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলছে সাংঘাতিক সুগন্ধ রে, গোটা মজমাটা একদম খুশবুতে খুশবুদার হয়ে গেছে। এ বাবা রসুল বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা ইবাদতে আসিও না। আর এ বেটা 40 বছর ধরে নামাজ পড়ার বিড়িতে টান মারে, কারণ বিড়ি খেলে মুখ দিয়ে বোধহয় সুগন্ধ বার হয়। শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা বিড়ি খাবেন না, দুর্গন্ধযুক্ত খাবার আপনি খাবেন না। এই দেখেন নবী বলছেন এই মানুষটাকে আমি নিয়ে যাই। নবী আমার নিয়ে গেলেন, বাড়িতে জায়গা দিয়েছেন, যতবার খেতে দেয় মানুষটা ততবার খায়, কোনো সময় না বলে না, কারণ তার মনে মনে ধারণা আমি এমন করে খাবো হাঁড়ি খালি করব নবী যেন খেতে পায় না। জি গলা পর্যন্ত খেয়ে নিয়েছে। রসুল রাত গভীর হলো, তাহাজ্জুদের জন্য মসজিদে চলে গেলেন। সকাল ফজর হলো, সকাল হলো, একেবারে ইশরাকের নামাজ পড়ে পা পা করে মেহমানের খোঁজ নেওয়ার জন্য দরজায় হাত দিয়েছেন। দরজাটা আলগা ছিল, টুক করে খুলে গেল, কিন্তু ভেতর থেকে এমন দুর্গন্ধ। নবী বলছেন হাই, দেখে মেহমান তো নাই, কিন্তু দেখে বিছানা মায়ে দেওয়াল মায়ে পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। নবী আফসোস করে বলছেন হাই, সে আমার মেহমান ছিল। মেহমান দেখবেন অনেক সময় মসজিদে মেহমান আসে তো কিছু মানুষ খেতে দেওয়ার ভয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে চলে যায়, যদি তাকে খেতে আমাকে দিতে হয়। আছে না নাই? আছে এইরকম। এ শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা দয়া রসুল ওই বিছানাগুলো নিলেন, কুয়ার পাশে গিয়ে নিজ হাতে করে পানি উঠাই, আর বিছানাগুলো না পাক অপবিত্র পায়খানাওয়ালা বিছানা নিজ হাতে পরিষ্কার করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে আমার রসুলকে বলছেন আল্লাহ রসুল আপনি পায়খানা পরিষ্কার করছেন, দেন না আমাকে দেন। যে হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বোলালেন, আল্লাহর হুকুমে কুষ্ঠবেদী শিফা হয়। যে হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পেল। এই হাত আপনি মরা ছেলের গায়ে বুলিয়েছিলেন, জাবেরের 2 মরা ছেলে জিন্দা হয়েছিল। এই হাত আপনি ইশারা করেছিলেন, আকাশের চাঁদকে 2 টুকরো হয়েছিল। আল্লাহ রসুল এই হাত দিয়ে না পাক পায়খানা পরিষ্কার করছেন, দেন আমাকে দেন, আমি একটু পরিষ্কার করে দিই। নবী বলছেন না বাবা, কাজটা যে আমার, এটা যে আমাকেই করা লাগবে। আল্লাহ রসুল নিজ হাতে পরিষ্কার করছেন আর বলছেন বাবা আমার ওই মেহমানটাকে একটু খুঁজে নিয়ে এসো বাবা। ওমরে ফারুক দৌড়ে গেলে মেহমানটাকে ধরে নিয়ে এসছেন, থরথর করে কাঁপছিল, কারণ যিনি ধরে নিয়ে এসছেন নরম মানুষ না গরম মানুষ? বড্ড গরম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি হ্যাঁ, তো এই মানুষটা মনে মনে ভাবছে আমার বোধহয় মাথা আর থাকবে না, কিন্তু 2 নয়নে দেখছে যে রসুল যে বিছানায় আমি পায়খানা করেছিলাম সেই বিছানা নবী এখনও পরিষ্কার করছেন। নবী হাতটা ধুয়ে ওই অমুসলিমের হাতটা ধরে বলছেন বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, রাতের বেলায় তুমি আমার ঘরে আরাম করছিলে, ঠিকমতো খোঁজ খবরটা রাখতে পারি নাই, এই যে তলোয়ারটা নিয়ে এবার তুমি বাড়ি চলে যাও। মানুষটা নিজের দেশের দিকে 2 কদম বাড়িয়ে দিয়েছে, কিন্তু মনের মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, বিবেক নাড়া দিয়েছে।
এই মানুষটা মনে মনে ভেবেছে যে আমি আর বাড়ি যাব না, কারণ নবী এমন হয়, নবী এত সুন্দর হয়, এমন দরদমাকা হয়। ছুটে এসে বলেছিলেন চিৎকার করে যে পৃথিবীর জমিনে অনেক ধর্মগুরু, অনেক মনি ঋষির কথা শুনেছি আমি, কিন্তু আপনার মতো এমন বিশ্বের মহান নেতা, এমন জগৎগুরু, কল্যাণকর্তা, মানবতার বন্ধু, এমন নবী আর কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। আর কালেমা পড়িয়ে দিলেন, আর মানুষটা নবীর কদমে জায়গা নিয়ে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট একটা ফ্যানের ব্যবস্থা হবে, দেখেন তো। আজকে দুইজন বক্তাই হলো রুগা আর পাতলা। হ্যাঁ গো, আগেকার বক্তারা সব মোটা সোটা তাগড়াইওয়ালা ছিল, এখন আর বক্তারা মোটা হচ্ছে না। এ শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা, না না আমার ঘাম খুব বেশি হয়, একটা ফ্যানের ব্যবস্থা করেন। শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, আমার আব্বাজান ভাই জানেরা, আল্লাহ পাক রাব্বাল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, কেউ তোদের মারতে পারবে না, কেউ তোরা কোনোদিন লজ্জিত হবি না, কেউ তোদের অপদস্থ করতে পারবে না। আমি আল্লাহ পাকের দুই ঘোষণা, এক, ওমা আতাকুমুর রাসূল ফাকুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 6, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার বান্দারা, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে তা যদি তোমরা গ্রহণ করে নিতে পারো, পৃথিবীতে কেউ তোমাদের মারতে পারবে না, পৃথিবীতে কেউ তোমাদের আঘাত করতে পারবে না, কেউ তোমাদের কষ্ট দিতে পারবে না, কোনো জায়গায় তোমরা লজ্জিত হতে পারো না। আমি আল্লাহ পাকের ঘোষণা। এ মাইক ম্যান, কি হলো কি? ওমা আতাকুমুর রাসূল ফাকুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা শোনায় তা তোমরা শুনে নাও, নবী তোমাদেরকে যা দেখায় তা তোমরা দেখে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দিয়েছে গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর উম্মত হয়ে যাও। নবীর উম্মত বলে সবাই দাবিদার আমরা, কিন্তু নবীর তরিকা মতো চলবো না। এখন দেখে মনে হচ্ছে সব ফেরেশতা, মাথায় টুপি, সুন্দর পোশাক। কাল যখন কাজ ও কর্মে হাট বাজারে যাবে, আপনাকে দেখে আর মনে হবে না যেটা মুসলমানের বাচ্চা, মনে হবে খাবার খাই তো গরু ছাগলের মতো, পেশাব করে তো কুত্তার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, জি হ্যাঁ, চুল কাটে তো ভেড়ার মতো। একটাও নবীর তরিকা মানে না, কিন্তু সবাই আমরা দাবিদার নবীর উম্মত, নবীকে বড় ভালোবাসি। আরে বাপ, স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, গুরু নানকের ভক্ত যারা, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে নেড়া করে মধ্যখানে ঠাড়ো করে চুল রাখে তারা, মাদার টেরেসার ভক্ত যারা, খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, পোশাকে চলনে বোঝা যায় এরা খ্রিস্টান। কারণ জীবন ভর তারা ক্রুশ চিহ্ন গলায় ঝুলিয়ে নিয়ে জিন্দেগি পার করে তারা। ডক্টরকে দেখে চেনা যায়, আর্মিকে দেখে চেনা যায়, নার্সকে দেখে চেনা যায়, পুলিশকে দেখে চেনা যায়। আমরা নবীর উম্মত, আমাদের চলনে বলনে পোশাকে একটাও বোঝা যায় না নবীর উম্মত হলাম আমরা। নবীর উম্মত হবে তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাই যারা, নবীর উম্মত হলো তারা ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, নবীর উম্মত হলো তারা চুল কাটে তো নবীর তরিকা মতো, নখ কাটে তো নবীর তরিকা মতো, পোশাক পরে তো নবীর তরিকা মতো, নবীর তরিকার বাইরে যাবে না যারা, নবীর উম্মত হলো তারা বাজারে গিয়ে লটারি কাটে যারা, নবীর উম্মত হলো তারা। আর 1 জানুয়ারিতে ডিজে বাজিয়ে নাচ করেছে যারা, পাক্কা নবীর উম্মত হলো তারা। সারা শয়তানের খালাতো ভাই ও বলছে নবীর উম্মত আমরা। মুসলমান, এদিকে ছেলেরা কি জানুয়ারিতে নিচে কুদিয়ে ডিজে বাজিয়েছে? বাবা বাজায়নি,
হায় 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 হায়, ওর বাপগুলো তো মরে গেছে। বাপগুলো বেঁচে থাকলে তার ছেলেটা ওই রকম ডিজে বাজাতে পারতো? হ্যাঁ, হে বাপ, তার বাপগুলো তো বেঁচে নাই। হায় হায়, কুলাঙ্গার তৈরি করেছে, দিয়ে বাপ নামাজ পড়ছে, আল্লাহ। ফেরেশতা বলছে, হাই তুই বাপ হয়েছিস। দেখবেন অনেক সময় কি বলে, অনেক সময় কি বলে, অনেক মুরব্বীরা বলে যে হুজুর একটু বাপদের জন্য বায়ান করবেন, ছেলেরা যেন বাপ মাকে দেখে, কচু দেখবে তোর ছেলে। হ্যাঁ, ছেলে মানুষ করা লাগবে, ছেলে মানুষ করা শিখতে হয়। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, জুম্মার দিন ছিল, মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে ঢুকবো, মসজিদের গা লাগালাগি বাড়ি, তো এক 62 বছরের মুরব্বী দাড়িটা চেঁচে প্লেন করে সাদা করেছে, আর বিরাসে করে কালি রংটা নিয়ে মাথার চুলে লাগাচ্ছে। তাই বললাম, চাষা এ 62 বছর বয়সে এখনো চুল কালো করছো বাপ, এখনো চুল কালো করছো? তখন মুরব্বী বলে, বাপ তুই জানিস আমার বয়স 62, তোর চাচি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 62? এ বাবা, ও মরবে না মনে হয়, ওর এক পা কবরডাঙ্গায় চলে গেছে, এখনো চুল কালো করছে, আই বুড়ো সাজছে। হ্যাঁ, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না, মাথায় রাখে টুপি, আর আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। হ্যাঁ, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রমজান মাসে রোজা রাখে না, আর ঈদের দিনে মাল সামনে কাতার। কি বলছেন? আরে জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আরে সাদা চুলে কালি লাগায় শয়তানের এক খনি। এ শিক্ষিত মুসলমান বাবারা, ভাইরা আমার, আমরা নবীর উম্মত তো নাকি? আমরা নবীর উম্মত তো? আকাশ জমিনের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? পিছনে মানুষগুলো কি প্যারালাইসিস হয়েছে নাকি? কথা বলে না কেন? সকলে বলেন, আল্লাহর নামে ধ্বনি দিলে এই মুখ কোনোদিন বেঁকবে না। জি, প্যারালাইসিস কোনোদিন হবে না ইনশাল্লাহ। জি বলেন, আকাশ জমিনের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আমার এবং আপনার মালিক কে? হিন্দুদের বেদেও লেখা আছে এমনই কথা, যে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি একজনা হবেন, তিনি দুটো হবেন না। হিন্দু ভাইদের বেদে লেখা আছে, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমো নমোহা। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পণ্যাং বরম্ভরং। যিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, যার ইচ্ছার বাইরে কোনো কিছু চলে না, যার মৃত্যু নামক বস্তু তারে কোনোদিন ছুঁইতে পারে না। তিনি এক দ্বিতীয় লা শরীকা লাহ, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমতে। তিনি দুইটা তিনটা চারটা হবেন না, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কোনোদিন জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না। হিন্দু ভাইরা বলে না না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। আরে খ্যাপা, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম ভগবতী। কেউ বলে মহেশ্বর, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ঈশ্বর। আরে ওরা সংসার করেছিল, ওদের ছেলে মেয়ে বউ বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কখনো খান না, ঘুমান না, তার কোনো বিবি বাচ্চা নাই, সংসার করেন নাই, জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ কয়জনা? আল্লাহ এক না হয়ে দুটো তিনটে যদি হতো একটু ভালো হতো না খারাপ হতো? ওরা বলে সূর্যের মালিক একজনা, আকাশের মালিক আর একজনা, বৃষ্টি দেবে আর একজনা, চন্দ্রের মালিক আর একজনা। আমাদের মালিক কয়টা? দেখেননি পীর সাহেব গদি একটা, আর পীর সাহেব হয়ে গেছে অনেকগুলো, গদি নিয়ে মারামারি করছে। এই গদিতে যে কি মজা আছে রে বাপ, হ্যাঁ, সাংঘাতিক জিনিস। কিছু কিছু মানুষ আবার ধারণা যে পীরের বেটাই পীর হবে, অন্য কেউ তো হতে পারবে না। সাত গোষ্ঠী সবাই পীর। এ বাবাজিরা ভাইরা আমার, কিছু মানুষ যদি আল্লাহ দুইটা তিনটা হতো, একটা আল্লাহ বড় আল্লাহ হতো, একটা আল্লাহ মেজো আল্লাহ হতো, একটা আল্লাহ ছোট আল্লাহ হতো। কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি আকাশে একটু বৃষ্টি হয় বড্ড ভালো হয়, শাকসবজি লাগিয়েছি, জমির ফসলটা ভালো হতো। মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ আমরা চাষিবাসী মানুষ, শখ করে আলু লাগিয়েছি, কয়দিন পরে আলু তুলবো, আল্লাহ এই সময় যেন বৃষ্টি হয় না। ছোট আল্লাহ বলতো পানি দেবো, মেজো আল্লাহ বলতো দে তোর থুতনি ভেঙে দেবো। মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? জি, আল্লাহ এক দ্বিতীয় লা শারীকা লা। উত্তরনারায়ণ বেদ অনকহি পঞ্চম পরিচ্ছেদে বলা আছে লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরওয়াক ইনতীত জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, জীবনভর আল্লাহ 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 সেই মহান মালিকের ইবাদত করে যাও। আর তোমরা যদি নরক থেকে বাঁচতে চাও, স্বর্গ লাভ করিতে চাও, জন্ম বৈকুণ্ঠ পরওয়াপ ইনতীত জপি নামে মুহাম্মাদান। জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই নবীজির উম্মত হয়ে যাও, নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও, জীবনটা পার করো, নবীর সুন্নতের পাবন্দ হয়ে যাও। এ মুসলমান বাবারা ভাইরা আমার, কোরআনে আল্লাহ পাক জানিয়ে দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। এমনই কথা বেদেও লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা। এই ফ্যানটা দাও না, দিচ্ছে। এ বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, গরম একটু পড়েছে মনে হয় নাকি? এ বাবা, মানে আমার কি গরম লাগছে বেশি, শরীরে মাংস কম কিন্তু গরম খুব লাগে। আর গরম লাগবেই না কেন, কমিটির লোক বুঝলেন খাবার যা আয়োজন করেছে, মুরগির রন, কলজি ভুনা, মাছের মাথা, হুজুর খান হুজুর খান, খাই যে খাই তো গোলমাল করেছিস সব। এ বাপ, দেখবেন হুজুরদের মাইনে কম, ইমাম সাহেব যারা হয় ওদের বেতন কম হতে পারে, কিন্তু খাবার মাশাআল্লাহ জামাই যে খাবার পায় না ইমাম সাহেব পায়। পাই কি পাই না? হ্যাঁ, আপনাদের এখানকার ইমাম সাহেবদের বেতন বোধহয় 20,000 টাকা হয়েছে না হয়নি? হয়নি? কত? 5,000 টাকা, 6,000 টাকা, টেনে টুনে না হয় 7-8 হাজার টাকা হয়েছে। বলছে ওই মৌলবীরা খেতে পারবে না। হ্যাঁ, মৌলবীদের বেতন কম দেবে, মৌলবীদের নাম পিছনে নামাজ হবে না বাপ। ইমাম সাহেবদের বেশি যত্ন নেবেন, ইমামদের বেশি বেশি খেয়াল করবেন। আমাদের একটা টার্গেট খুব ভুল, কমিটির মানুষ যারা, মসজিদ কমিটি যারা হয় কি করে জানেন? এই দেখবেন বছরে বছরে তাগড়াই তাগড়াই হুজুর ভাড়া করে নিয়ে আসছে,
25,000, 30,000, 40,000 দেবো, কিন্তু মৌলবীর বেতনটা 5,000 রাখবো। হ্যাঁ, আমার গ্রামে কেশিয়ার, মসজিদে কেশিয়ার গোটা গ্রামের লোককে মাইকে ডেকেছে, যে ডাকার পরে বলছে 2 বছর কেশিয়ারগিরি করলাম, এবছরে 86,000 টাকা বেড়েছে। তাই বললাম, চাষা ইমাম সাহেবের বেতনটা ক টাকা বেড়েছে? বলে 8 বছর ধরে 5,000ই দিচ্ছি, 5,000ই চলুক এখন। কবরে গেলে